বাবার স্মৃতি অনেকটাই আবছা হয়ে গেছে ফেনীর দাগন ভূঁইয়ার তাহমিনা আক্তারের। 6 বছরের মেয়েকে রেখে জীবিকার তাগিদে জসিমউদ্দিন পাড়ি দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। 2 দশক ধরে সেখানে বৈধ কাগজপত্রের জটিলতায় পড়ে দেশে ফেরা হয়নি তার। গেল 17 জুলাই দেশটির জোহানেসবার্গে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হন এই প্রবাসী। স্মৃতিগুলো মনে পড়ে না, একদম শিশুকালে বাবা চলে গেছে। ছোট বোন যেটা আছে ওটার বয়স বর্তমান 18 থেকে 19 বছর হবে, ওর সাথে বাবার কোনো হয় না। বিদেশ গেছে যা সারা জীবনে ইনকাম হে দিয়ে দোকান দিছে, দোকান দিয়ে আমাকে কোনো আর কোনো মারি ফেলাইছে সন্ত্রাসীরা। নোয়াখালী সদর উপজেলার ইয়াসিনকে দেশটিতে গুলি করে হত্যার দৃশ্য মুঠোফোনের অপর প্রান্তে থেকে দেখেছেন মা হনুফা খাতুন। চলতি বছরের ডিসেম্বরে পরিবারের কাছে ফেরার কথা থাকলেও সেখানেই হয়েছে তার শেষ সমাধি। তবুও ছেলের অপেক্ষায় পথ চেয়ে থাকেন মা হনুফা। আর নাসিরে দইয়াই কম মাগো মাগো ভাইয়ারে গুলি করে ইয়াসিনকে গুলি করে মারিয়া লাইছে সামনে কইছেন না কোন না জানলো কথা তা মোবাইল জানেন না ইয়া করে সময় মোবাইল টিপ দিছে দেন দেখা যায়। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দক্ষিণ আফ্রিকায় প্রায় 2 লাখ বাংলাদেশির বসবাস। জসিম ও ইয়াসিনের মতো গত 7 মাসে অন্তত 10 জন বাংলাদেশি দেশটিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কেউ ব্যবসা প্রতিষ্ঠানে, কেউ বাসাবাড়িতে দুর্বৃত্তের হামলায় নিহত হন। বাংলাদেশ হাই কমিশন বলছে প্রতি 2 মাসে গড়ে অন্তত 1 জন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন সেখানে। গেল 5 বছরে এই সংখ্যা 2 শতাধিক অতিক্রম করেছে। অনেকদিন থেকে দক্ষিণ আফ্রিকাতে নিরাপত্তাজনিত সমস্যা আছে, সিকিউরিটি কনসার্নটা খুবই তীব্র। অন্তত 2 শতাধিক বাংলাদেশি যে 5 বছরে নিহত হয়েছে সেটা মোটামুটি নিশ্চিত। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানকার বাংলাদেশিরা। ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িয়েও হতাহতের ঘটনা ঘটছে। ঝুঁকি এড়াতে কেউ কেউ দেশে ফিরে আসছেন। প্রবাসীদের ভাষ্যে খুন, ছিনতাই ও সন্ত্রাসী হামলা সেখানকার নিত্যদিনের ঘটনা। ব্যবসা প্রতিষ্ঠান কিংবা চলাচলের পথ কোথাও নিরাপত্তার নিশ্চয়তা নেই। সেই কারণে ওখানে আসলে নিরাপত্তা একটু কম, মানুষের জীবন ঝুঁকিতে থাকে, ব্যবসা বাণিজ্য যাই আছে মানুষের নিরাপত্তা নেই। দূতাবাসের কমিউনিকেশনের কারণে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয় এরা কিছুই পায় না। অভিবাসন ও শ্রম সংশ্লিষ্টদের দাবি, অভিবাসী কর্মীদের নিরাপত্তার বিষয়ে এখনও রাষ্ট্র উদাসীন। কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রা করার আগে গন্তব্যদেশের নিরাপত্তা যাচাই করা সহ বিদেশে হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করার পরামর্শ তাদের। নাগরিকদেরকে সচেতন করতে হবে যে তাদের যাওয়ার ব্যাপারে যে রাষ্ট্রে তারা নিরাপদ না সে রাষ্ট্রে তারা যাবে না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুবিচার নিশ্চিত করা, সেজন্য রাষ্ট্রীয় পর্যায়ে কাজ করতে হবে। প্রয়োজন বোধে এখানে আমাদের নিজস্ব উদ্যোগে ওখানকার আইন এজেন্সিগুলোকে নিযুক্ত করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের জন্য আইনি সেবা নিশ্চিতে বিশ্বের 12টি দেশে ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। তবে কর্মীদের বৈধ কাগজপত্র থাকলেই কেবল সরকার ক্ষতিপূরণ আদায়ের সুযোগ পায়, বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দক্ষিণ আফ্রিকাতে আবার দেখা যায় অনেকে থার্ড কান্ট্রি হয়েও যায়। দেখা যায় ওই সমস্ত দেশে ভালো করতে না পেরে আফ্রিকার পরিচিত কারো মাধ্যমে যায়। সেক্ষেত্রে দেখা যায় অনেকের হয়তো কাগজপত্র ঠিক থাকে না, যার ফলে এই ধরনের ঘটনা ঘটলে তখন হয়তো আমাদের অনেককে জানায়ও না। আমরা ইতিমধ্যেই বিভিন্ন দেশে ল ফার্ম অ্যাপয়েন্টেড করেছি যে আমাদের প্রবাসীদের সেবা দেওয়ার জন্য। সেক্ষেত্রে ইতিমধ্যেই 12টা দেশে আছে, পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সেটা এনশিওর করা হবে। চলতি বছর দক্ষিণ আফ্রিকার অপরাধ সূচক প্রায় 74.6 স্কেলে পৌঁছেছে। উচ্চমাত্রার সহিংস অপরাধের কারণে ভ্রমণ সতর্কতা জারি রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় দেশটিতে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের জোরালো অবস্থান প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা।